আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগে আপনাদের সাথে একটু শেয়ার করি। নর্মালি আসলে ইউকেতে এত পরিমাণে বৃষ্টি হয় না, এটা খুব রেয়ার, তাই আমি ব্লগটা করতেছি। দেখেন আমার বাসার সামনেই কি পরিমাণ বৃষ্টি হইলো একটু আগে। এখন বৃষ্টি একটু কম, তারপরও রাস্তায় কি পরিমাণ পানি জমে গেছে। সো ঢাকাতে কয়েক বছর যাবৎ দেখতেছি যে বৃষ্টি হওয়ার পরেই সব জায়গায় পানিতে ডুবে যায়। তো আজকে মনে হলো যে আসলে ঢাকায় তো আসলে প্ল্যান করা না কোনো কিছু, অনেক কিছুই মানে সব আনপ্ল্যান্ড। তারপরে এরকম বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে রাস্তাঘাট সব ডুবে যায়। বাট ইউকেতে সব কিছু প্ল্যান করা, তারপরেও কেন ইউকে রাস্তাঘাট সব ডুবে যায়, তো সেটাই আমার প্রশ্ন। তো আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে এইখানে হ্যাঁ বৃষ্টি হইতেই পারে, রাস্তায় পানি আসতেই পারে, তার মানে এই না যে পানি অনেকক্ষণ স্টে করবে। তো এখানে পানি নর্মালি স্টে করে না, বৃষ্টি হওয়ার পরে আপনি ফিলই করতে পারবেন না, জাস্ট রাস্তা একটু ভিজা থাকে। আলটিমেটলি পানি কোথায় যে চলে যায় আপনি নিজেও ফিল করতে পারবেন না। কিন্তু আজকেরটা আসলে রেয়ার, আজকে এত বৃষ্টি হয়েছে, প্লাস পানি অনেক রাস্তায়, এখনও রাস্তায় মানে উপর থেকে ঠিকটা বোঝা যাচ্ছে না মেবি, তারপরেও আমার মনে হচ্ছে যে রাস্তায় অনেক বেশি পানি। তো দেখেন সঙ্গে সঙ্গেই সিটি কর্পোরেশনের লোক চলে আসছে, এখানে বলা হয় কাউন্সিলের লোক চলে আসছে। ওরা কীভাবে খবর পাইছে যে এই জায়গাটায় পানি জমে গেছে, তো সঙ্গে সঙ্গে ওরা একটা স্পেশাল টাইপের এই টাইপের গাড়ি আমি কখনোই দেখি নাই, এই ফার্স্ট দেখলাম। তো তারা এসে একদম ড্রেনগুলো পরিষ্কার করতেছে, সঙ্গে সঙ্গে ড্রেন থেকে পানি টেনে পাম্পের মাধ্যমে নিয়ে যাচ্ছে। তো এইটাই আসলে পার্থক্য লন্ডন আর ঢাকার ভিতরে। ঢাকাতে মানে বৃষ্টি হওয়ার পরে পানি কমানোর জন্য তেমন একটা উদ্যোগ নেওয়া হয় না, খুব বেশি একটা, যেটা আমরা এখন লন্ডনে দেখতেছি যে ওরা কত রকমের সিস্টেম করে রাখছে, যদি পানি না কমে তারপরে কী করা যায়। তো এই যে হাইওয়ে মেনটেন্যান্সের লোকজন চলে আসছে, তারা রাস্তায় কোনো ময়লা আছে কিনা, সেই ময়লাগুলোর জন্য পানি আটকে আছে কিনা সেটাই চেক করতেছে, প্লাস মোটরের সাহায্যে পাম্পের মাধ্যমে পানিগুলা একদম পুরাটা নিয়ে যাচ্ছে।